আইরে গরিবের জীবন, কাম করতে করতে জীবনটা শেষ। আল্লাহ কি আছে না নাই এটা জানি না। আল্লাহ যদি থাকতো তাইলে আল্লাহ তো দেখতাম নিলে, আল্লাহ মনে হয় নাই। ও ভাই, একটু আগে দেখলাম একলা একলা কথা কইতাছেন, আবার কান্তাছেন, ব্যাপার কি? গরিবের দুঃখ কেউ বুঝে না, আল্লাহ তো একজন আছে এটাও আমরা জানি না। আল্লাহর আমরা কেমন বিশ্বাস করাম? আল্লাহ গরিবকে তো সাহায্য করে না। কি হয়েছে? ভাই কি হয়েছে? আইনারে মাসুল করেন। দেখুন ভাই, আমার আন্টি ঈদে মাথা বাড়ি মারছে, ব্যথা পাইছে ওকা। আরে মেরে কি আমি আন্তাজি মারছি? হ্যাঁ, আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহরে দেখে না, দেখে আল্লাহরে বিশ্বাস করে না। আচ্ছা, কোন ছেড়ে যে মাথার মধ্যে বাড়ি মারছি, হ্যাঁ বেতা পাইছে, কোন সে বেতারা দেখাই তো। হ্যাঁ পাইছে ধরুন ব্যথা কি দেয়া যা? শুনেন ভাই, কিছু কিছু জিনিস না দেখে বিশ্বাস করতে হয়। এই যে আপনাকে যে মারছি, আপনি যে ব্যথা পাইছেন, এটা কিন্তু আপনারা দেখাতে পারতেছেন না, যার কারণে এটা কিন্তু আমার বিচার হইব না। তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ আসবো, এটা নিয়ে মন ঘাবড়ানো করার কিছু নাই। আর আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। বুঝতে পারছেন ভাই? রে তোর কত বড় সাহস! তোর অবহেলার লাগে তুই আল্লাহর রূপে দোষ দেস। আর একটা কথা শুন, কিছু খারাপ কিছু ভালো লাগিও, তুই এক কাম তাড়াতাড়ি লাগতে মাপসা। ভাই আমার মাফ করে দিন ভাই, আমি বুঝতে পারছি না। এখন আমি আপনার কাছ থেকে আমি বুঝতে পারছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে ভাই, এরকম কাজ করবো না। শোনো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই বেশি। আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার অবশ্যই মাফ করে দিবে। জি ভাইয়া, আপনার জন্য দোয়া করবে।